আসসালামু আলাইকুম। আজ শনিবার 15 ফাল্গুন 10 রমজান 28 ফেব্রুয়ারি। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। ভূমি সেবা সরকার নির্ধারিত ফিগুলো উপজেলা, সার্কেল ভূমি অফিস ও ইউনিয়ন বা পৌরভূমি অফিসের দৃশ্যমান স্থানে স্থায়ী সাইনবোর্ডের মাধ্যমে প্রদর্শনের জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। ভূমি উন্নয়ন কর সহ সব ভূমি সেবা ফি শুধু অনলাইনে পরিশোধ করা যাবে। কোনো প্রকার নগদ লেনদেন না করার জন্য সব নাগরিকের প্রতি ভূমি মন্ত্রণালয় অনুরোধ জানিয়েছে। কেউ অতিরিক্ত ফি দাবি করলে 16122 নম্বরে অভিযোগ করতে বলেছে মন্ত্রণালয়। ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কোন খাতে কত ফি সেই তথ্য উল্লেখ করে দেওয়া হয়েছে। নির্ধারিত ফি ছাড়া অন্য কোনো ফি প্রযোজ্য নয় বলে জানিয়েছে ভূমি মন্ত্রণালয়। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন আজ নাটোরে আসছেন। ঢাকা থেকে সড়ক পথে রওনা হয়ে বেলা 11টায় তিনি নাটোর সার্কিট হাউসে পৌঁছবেন। সার্কিট হাউসে জেলার কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রতিমন্ত্রী বেলা 2টায় লালপুরের গৌরীপুর হাইস্কুলে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন। রাতে তিনি লালপুরের নিজ বাড়িতে অবস্থান করবেন। প্রতিমন্ত্রী ফারজানা শারমিন রোববার নর্থ বেঙ্গল চিনিকলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এরপর তিনি বাগাতিপাড়া উপজেলায় উপজেলার কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় সভা করবেন। বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরে প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন ডাক বাংলো। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির উদ্যোগে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে এই ডাক বাংলো নির্মাণ করা হবে। গতকাল উপজেলা শিশু পার্ক চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। অনুষ্ঠানে তিনি বলেন, শিবগঞ্জ সহ সারা দেশের সার্বিক উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। উপজেলায় একটি আধুনিক ডাকবাংলো নির্মিত হলে সরকারি কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের অতিথি ও আগতদের জন্য উন্নত আবাসন সুবিধা নিশ্চিত হবে। এতে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সিরাজগঞ্জ 4 উল্লাপাড়া আসনের জাতীয় সংসদ সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ভাতা কার্ড, রিলিফ কার্ড সহ যেকোনো সরকারি সুবিধা প্রদানে উল্লাপাড়ায় দলীয় পরিচয় বিবেচ্য বিষয় হবে না। যে প্রাপ্য তাকেই সরকারি সুবিধা পৌঁছে দেওয়া হবে। তিনি গতকাল উল্লাপাড়া উপজেলার বড়হর স্কুল মাঠে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, উল্লাপাড়া উপজেলার সকল কাজে দুর্নীতিকে না বলা হবে। সরকারি কর্মকর্তাদের পরিষ্কার নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ দুর্নীতির আশ্রয় নেওয়ার চেষ্টা করলে উল্লাপাড়ায় তার স্থান হবে না। রাজশাহীর মিষ্টি আমের দিকে মুখিয়ে থাকেন সারা দেশেরই মানুষ। এই অঞ্চলের আমের স্বাদ যেন জিভে লেগে থাকার মতো। আর মাস 2 পরেই বাজারে উঠবে আম। তাই তো ভীষণ ব্যস্ত সময় পার করছেন আম চাষিরা। এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। এবার রাজশাহীর আমবাগানগুলোতে যেন মুকুলের ভারে নুয়ে পড়ছে ডাল। তাই বাগান পরিচর্যায় ব্যস্ত চাষি ও ব্যবসায়ীরা। এখন আপনার মুকুল মোটামুটি খুব ভালো ফলন, সব জাতে মুকুলের আল্লাহ দিলে খুব ভালো আছে। খরচ অনেক, দেখা যায় খরচের কারণে আমি নিজে বীজ নিচ্ছি। আমি 8 থেকে 9 বার স্প্রে করি, লেবারকে আমাকে 11.5 লাখ টাকা দিতে হয়। এখানে আমাদের ব্যয়টা বেড়ে যাচ্ছে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক পাপিয়া রহমান মৌরি জানিয়েছেন, আম চাষ এখন সাধারণ কৃষক থেকে চলে গেছে ব্যবসায়ীদের হাতে। ফলে তারা বাণিজ্যিকভাবে নানা জাতের আম সারা বছরই উৎপাদন করছেন। আমটা যখন চলে আসে, ম্যাক্সিমাম ভ্যারাইটির আম দেখা যায় একই সময় চলে আসতেছে। ঠিক আছে, তখন কিন্তু আসলে কৃষকরা সেভাবে দামটা পায় না। কিন্তু যারা যে সারা বছর কাটিমন যে আমটা সারা বছর যারা উৎপাদন করতেছে, তারা কিন্তু সিজনে আমটা নিচ্ছে না। তারা অফ সিজনে, যখন অন্যান্য আম থাকে না তখন অফ সিজনে তারা আমটা নিচ্ছে। সেই আমটা কিন্তু ভালো দাম পাচ্ছে। এদিকে রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর শফিকুল ইসলাম জানিয়েছেন, জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে আমবাগানে পানি সেচ লাগছে বেশি। নতুন নতুন পোকার আক্রমণও বাড়ছে। তবে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষায় কৃষকদের নানা পরামর্শ দিচ্ছেন তারা। এখানে নতুন পোকা হিসেবে যদি ধরেন, তাহলে আমের ফ্রুট ফ্লাই, ফলে মাছি পোকা, এটা একটা ডেভাস্টিক পেস্ট, এটি কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এখন বিশেষ করে লেট আমগুলো, সেগুলোতে ব্যাগিং ছাড়া কিন্তু আম রক্ষা করা কঠিন হয়ে যায়। এই নতুন নতুন যে পেস্টগুলো আসছে, সেগুলোর জন্য আমাদের নতুন নতুন আবার টেকনোলজি বের করতে হচ্ছে।
রাজশাহী জেলায় চলতি মৌসুমে 19,062 হেক্টর জমিতে রয়েছে আম বাগান, যা থেকে 2,45,600 মেট্রিক টন আম উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। জিয়াউল গনি সেলিম, জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। আম চাষিদের নিয়ে আমাদের রাজশাহী জেলার সংবাদদাতার বিশেষ প্রতিবেদনটি শুনলেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 95%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 4টা 9 মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 5টা 11 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।